আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করলাম, মৃত্যু সৃষ্টি করলাম এবং জীবন দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই জীবন মরণের মাঝখানে কোন বান্দা ভালো কাজ করে। যেই বান্দা ভালো আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউত, আমি মরণ সৃষ্টি করলাম। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি দাখায়েকুল আখবার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন মরণকে সৃষ্টি করলেন। মরণকে সৃষ্টি করলেন, কোন ফেরেশতা জানতো না। মরণকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি চক্ষু দিলেন। মরণকে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 চাদর দিয়ে ঢেকে রাখলেন, 70,000 জিনজির দ্বারা বেঁধে রাখলেন। কোন ফেরেশতা জানে না। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও ফেরেশতারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেই জিনিস তোমরা কোনোদিন দেখো নাই, সবাইকে ঘোষণা করে দাও। জিবরাইল, মিকাইল সবাইকে ঘোষণা করা হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস দেখাবেন যে জিনিস ইতিপূর্বে আমরা দেখি নাই। ঘোষণা হয়ে গেল, সমস্ত ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়ায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মরণকে ছেড়ে দিলেন। মরণকে বললেন, মরণ নে তুমি আকাশের মধ্যে উঠতে শুরু করো। মরণ কি করলো? আকাশের মধ্যে উঠতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেই পাখা দিলেন, আল্লাহ বললেন মরণ তোমার পাখাগুলা ছেড়ে দাও। পাখা ছেড়ে দিল। আল্লাহ বলেন মরণ তোমাকে আমি যে চক্ষু দিয়েছি ওই চক্ষু দ্বারা আমার ফেরেশতার দিকে একটু তাকাও। মরণ যখন ফেরেশতার দিকে তাকাইল, ফেরেশতারা বলেন যখন মরণ আমাদের দিকে তাকাইল আমরা এমন ভয় পাইলাম, ভয় পাওয়ার কারণে আমরা অজ্ঞান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা অজ্ঞান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুঁশ ফিরাইয়া দিলেন। যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারে, এমন জিনিস দেখলা যেই জিনিস দেখার কারণে তোমরা অজ্ঞান হয়ে গেলা। তোমরা কি বলতে পারো অজ্ঞান হওয়ার ভিতরের মধ্যে কত বছর অতিবাহিত হয়ে গেছে? ফেরেশতা বলে রাব্বুল আলামিন হয়তো 1 ঘন্টা, কেউ বলে 2 ঘন্টা, কেউ বলে 1 দিন, কেউ বলে 2 দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতারে, তোমরা মরণকে দেখে এমন ভয় পাইলা, তোমরা অজ্ঞান হয়ে গেলা। ওই অজ্ঞান হওয়ার ভিতরের মধ্যে 2000 বছর অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মরণকে দেখার পর এমন ভয় পাইলা, এমন অজ্ঞান হইলা, 2 বছর পার হয়ে গেছে, তোমরা বলতেই পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মরণ সৃষ্টি করলাম। এরপর বললেন আমি জীবন দিলাম। জীবন পাওয়ার পর সর্বপ্রথম আমরা মানুষ, কেউ হলাম মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ প্রেসিডেন্ট, কেউ এমপি, কেউ চেয়ারম্যান। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, জীবন দিয়েছি, মরণ দিয়েছি। আমি দেখতে চাই কে ভালো কাজ করে, আহসানু আমালা, উত্তম আমল কে করে। এখানে আল্লাহ বলেন নাই যে অধিক আমল, আল্লাহ বলছেন উত্তম আমল। কোন বান্দা উত্তম আমল করবে? পৃথিবীর মানুষকে আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই পৃথিবীর মধ্যে যারা একবার জন্মগ্রহণ করেছে তারা মরতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রতিটি প্রাণী, যেই জীব একবার জীবন পেয়েছে সে অবশ্যই মরতে হবে। মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করা লাগবে। পূর্ব আকাশে সূর্য উঠে, পূর্ব আকাশে সূর্য উঠে যেমন সত্য,
পশ্চিম আকাশে অস্তমিত যায় যেমন সত্য, একজন মানুষের মরবে এতে কোনো সন্দেহ নাই। আমরা সবাই মরব, কিন্তু আমাদের জীবনী দেখলে, লাইফস্টাইল দেখলে মনে হয় যে আমরা কেউ মরবই না। আমরা সবাই মরণকে ভুলে গিয়েছি। নবীজি ফরমান, যারা মরণকে স্মরণ করবে না তারা কিন্তু জাহান্নামকে বরণ করা লাগবে। যারা মরণকে স্মরণ করবে তাদের জন্য জাহান্নাম বরণ করা লাগবে না। এই পৃথিবীর মোহে পড়ে, পৃথিবীর খেল তামাশায় পড়ে, রঙিন পৃথিবীকে দেখে আমরা ভুলে গিয়েছি যে আমরা মরব। চিল্লায় বলেন ঠিক কিনা? সবাই মরব। চিন্তা করে দেখেন, পৃথিবীর মধ্যে একদিন আমার দাদা ছিল, দাদার দাদা ছিল, বাবা ছিল, ক্রমান্বয়ে সবাই কিন্তু মারা গেছে। কেউ পৃথিবীর মধ্যে বাঁচতে পারে নাই। হো ভাই, আপনি চেয়ে দেখেন, যুবক ছিলেন, বাচ্চা ছিলেন, যুবক হলেন, আস্তে আস্তে আপনার দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, মুখের মধ্যে সুন্দর দাঁত ছিল, দাঁতগুলা পড়ে গেল। আপনার কি টনক নড়ে না? আমার সময় বেশি বাকি নাই। নবীজি ফরমান, তুমি মানুষ, যখন তোমার চুল পেকে যাবে, দাড়িগুলা পেকে যাবে, তুমি মনে করবা মরণ তোমাকে সিগন্যাল দিচ্ছে। ভাইরা আমার, দাড়ি পেকে গেল, টনক নড়ে না, আমি যে মরব। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করলেন? চুল দাড়ি আশ্রাইতেছিলেন, আয়নার সামনে গেলেন, দেখতে পারলেন আল্লাহর নবীর সাহাবীর একটা দাড়ি পেকে গেছে। আবু বকর চিরুনটা রেখে দিলেন, রাখার পর জঙ্গলের মধ্যে চলে গেলেন, যাইয়া তিনি ডুকরে ডুকরে কাঁদতেছেন। আবু বকর আউ মাউ করে কাঁদতেছেন। কয়েকজন সাহাবী দেখতে পারলেন আবু বকর কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বলল, আবু বকর আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর বন্ধু, তুমি কাঁদো কেন? তোমার চোখের মধ্যে পানি কেন? তোমাকে কোনো কাফের গালি দিয়েছে? কেউ কি তোমার মনের মধ্যে কষ্ট দিয়েছে? কেউ কি তোমাকে আঘাত করেছে? আবু বকর বলে, আমাকে বাধা দিও, তোমরা চলে যাও। কয়েকজন সাহাবী মিলে ওমরের কাছে গেল। ওমর, তুমি কি জানো না তোমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে যাইয়া তিনি কাঁদতেছেন, মনে হয় কোনো কাফের ওনাকে কষ্ট দিয়েছে। হযরত ওমর হাতের মধ্যে তরবারি নিলেন। কার এত বড় সাহস আমার বন্ধুকে কষ্ট দেয়? হযরত ওমর কি করলেন? হাতের মধ্যে তরবারি নিয়া আবু বকরের সামনে গেলেন। ভাই আবু বকর দে, ও আবু বকর, তুমি কাঁদো কেন? তোমার চোখের মধ্যে পানি কেন? আমাকে একটু বলো, কে তোমাকে কষ্ট দিয়েছে? যেই বেঈমান তোমাকে কষ্ট দিয়েছে, আমি ওমর তার কল্লাটা মাটির মধ্যে ফেলে দেব। তুমি বলো তোমাকে কে কষ্ট দিয়েছে? আবু বকর বলে, ভাই ওমর, আমাকে কেউ কষ্ট দেয় না, আমাকে কেউ গালি দেয় নাই, কেউ আঘাত করে নাই। আল্লাহর নবী বলেছেন, যার একটা দাড়ি পেকে যাবে মনে করবা মরণ তোমাকে সিগন্যাল দিচ্ছে। ওমর, আমার দাড়ি পেকে গেছে, আমার মনে হলো যে নবীজি বলছেন দাড়ি পাকবে, বুঝমা বরং তোমাকে রেড অ্যালার্ট দিচ্ছে। আমার তো মনে হচ্ছে পৃথিবীর মধ্যে আর বাঁচবো না, যেহেতু দাড়ি পেকে গেছে। আমি এই জন্য কাঁদি, আমি নবীজির খেদমত করতে পারি নাই। কবরে যে যাব, কবরে যে ঘুমাবো, কোনো সাবান জোগাড় করতে পারি নাই। আমার কি হবে রে ওমর? এই জন্য আমি কাঁদি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিলেন। তিনি জাহান্নামের ভয়ে কাঁদে, কবরের আযাবের ভয়ে কাঁদে। কিন্তু আমরা আমাদের লাইফস্টাইল দেখলে বোঝা যায় আমরা কবরে যাবই না। যুবক ভাই, তুমি কি মনে করছো তুমি তাগড়া যুবক, তুমি মরবা না, তুমি বৃদ্ধ হইবা মরবা? ও যুবক ভাই, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তোমার টনক করে না? এই তো কালকের ঘটনা। আমাদের মৌলভীবাজার এক যুবক ভাই সাইকেল নিয়ে বাইর হয়েছে, রাস্তার মধ্যে বাইর হওয়ার পর ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে জাগাত আউট হয়ে গেছে, মারা গেছে। দেখছেন কত যুবক রাস্তার মধ্যে পড়ে মারা যায়, কত যুবক গাড়ির তলে পড়ে মারা যায়, কত যুবক পানির মধ্যে পড়ে মারা যায়, কত ভাইয়ান ঘরের মধ্যে আগুন লেগে মারা যায়, কত ধরনের মরণ। ও ভাই, তোমার কি টনক নড়ে না?
আমার একজন বন্ধু নাম শামীম, বয়স 35 হবে, 35, একটা ব্রিকফিল্ডের ম্যানেজার। বউকে ফোন দিছে, বউ ফ্রিজের মধ্যে গরুর গোশত আছে, রান্না করো, আমি আসতেছি। মোবাইল ফোনের মধ্যে তার কন্যা বলছে, আব্বা আমার জন্য ললিপপ চকলেট আনবা। অন্যদিকে বউ ফ্রিজ থেকে মাংস বাইর করলো, রান্না করতেছে। সে দোকানে যাইয়া ললিপপ প্যাকেটের মধ্যে ঢুকাইছে। 5 মিনিট পর হার্ট অ্যাটাক করে জায়গার মধ্যে মারা গেছে। 5 মিনিট পর বউকে ফোন দিল একজন, আপনি কি শামীম মিয়ার স্ত্রী? হ্যাঁ, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওইদিকে ওয়াইফ গোশত রান্না করে অপেক্ষা করছে, ওইদিকে তার মেয়ে বাবার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে কোন সময় মরবে, কোথায় মরবে কেউ জানে না। একজন জানেন, চিল্লায় বলেন তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর? চিল্লায় বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্দ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর? চিল্লায় বলেন ঠিক কিনা? সবাই মাটির কবরের মধ্যে ঘুমাইতে হবে। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে থাকবেন 50 বছর, 70 বছর, 80 বছর। আপনার বিল্ডিং এর কাজ করেন, সুন্দর ঘর বানান, সুন্দর কক্ষ বানান, টাইলস লাগান ঘরের মধ্যে। 60 বছর থাকার জন্য ঘরটা কত সুন্দর করেন, কিন্তু আপনি কবরের মধ্যে থাকবেন কোটি কোটি বছর। ওই কবরটাকে সুন্দর করার দরকার আছে না নাই? কিন্তু কবরটা আমরা সুন্দর করতে রাজি না। দুনিয়ার মুহে পড়ে খেল তামাশায় পড়ে আমরা ভুলে গিয়েছি যে আমরা কবরে ঘুমাবো। নবীজি ফরমান, কবর দৈনিক 5 বার মানুষকে ঘোষণা করে, আদম সন্তান, হে মানব সন্তান, তুমি দুনিয়ার মাটির মধ্যে বসে তুমি হাসাহাসি করতেছে, তুমি হাসতেছো, অচিরে তুমি আমার কবরের মধ্যে তুমি কাঁদবে। হে মানব সন্তান, তুমি দুনিয়ার মধ্যে থেকে দেখে ভালো ভালো খাবার খাচ্ছ, অচিরে তোমার দেহটা পোকামাকড় খাবে। তুমি আমাকে ভুলে গিয়েছো, আখিরাতকে ভুলে গিয়েছো, তোমার খুশির সীমা নাই, অচিরে তোমার দুঃখের সীমা থাকবে না। এরকম খবর প্রতিদিন আমাদেরকে সিগন্যাল দেয়, আহ্বান করে। প্রতিনিয়ত মালাকাল মাউত আমাদের চেহারাকে নিরীক্ষণ করছে। মালাকাল মাউত বলে, তোমাকে আমি সবচেয়ে ভালোভাবে চিনি, বেশি চিনি, যেমন ভাবে তোমার মা তোমাকে চিনে না, তার চেয়ে আমি বেশি চিনি। কবরে আসার আগে প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুতি ছাড়া কবরের মধ্যে আইসো না, কারণ কবরের আযাব তুমি জানো না। নবীজি ফরমান, কবর এমন একটা জগৎ, কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। আপনার কবর যদি জান্নাতের বাগান হয়ে যায়, আপনার দুনিয়াও সফল, আখিরাতও সফল। আপনি কোটিপতি থাকতে পারেন, আপনার অনেক টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু কবর যদি আপনার জান্নাতের বাগান না হয়, আপনার মতো পোড়া কপাল কেউ নাই। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষের সামনে যখন মালাকুল মাউত হাজির হয়ে যায়, আল্লাহর হাবিব বললেন, মালাকুল মাউত আসার আগে 2 জন ফেরেশতা তার আমলনামা তার চেহারার সামনে তুলে ধরবে। ফেরেশতা বলবে,
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, রিড ইন দা বুক, রিড ইন দা অ্যাকাউন্টেবিলিটি। ওরে আল্লাহর বান্দা, তোর আমলনামা তুই পড়। আল্লাহর বান্দা আমলনামা দেখবে, আমলনামার মধ্যে ভালো কোনো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহর বান্দা যখন আমলনামা দেখবে, আল্লাহর বান্দা কান্না শুরু করবে, রব্বানা আখিরনা ইলা আজালিন কারিব। ও রব, মরণ আমার সামনে উপস্থিত হয়ে গেল। রব্বুল আলামিন 60 বছর জিন্দেগি পার করে দিয়েছি, 80 বছর জিন্দেগি পার করে দিলাম। রব্বুল আলামিন, আমি কোনো ভালো কাজ করতে পারি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। ও রব্বুল আলামিন, আমাকে সামান্য সময় দাও। ওই দিন কোনো মানুষকে সময় দেওয়া হবে না, কোনো সময় দেওয়া হবে না, কারণ তোমার মরণটা নির্দিষ্ট সময় লেখা আছে। বান্দা কাঁদবে, রব্বুল আলামিন, ও রব, আমাকে কিছু সময় দাও। এবার যদি কিছু সময় দাও, আমি ভালো কাজ করব, রোজা রাখবো, মসজিদের মধ্যে বসে থাকবো, তাহাজ্জুদ ছাড়বো না। কিন্তু সেই সময় কোনো সময় দেওয়া যাবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার খেল তামাশার মধ্যে পড়ে আপনি ভুলে গেছেন যে আপনি মরবেন। আল্লাহর হাবিব বলেন, একজন বান্দা যখন মুমূর্ষু থাকে, মুমূর্ষু অবস্থায় একজন ফেরেশতা জাহান্নামের একটা ফটো তার সামনে তুলে ধরবে। ওরে আল্লাহর বান্দা, এই দেখো জাহান্নামের একটা চিত্র, একটা সূচিপত্র আছে। ওরে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করো নাই। ওরে আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। আল্লাহর বান্দা, এই দেখো জাহান্নাম দেখা যাচ্ছে। এই মুহূর্তে তুমি মারা যাইতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। জোরে কর নাউযুবিল্লাহ। মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। পক্ষান্তরে জান্নাতের একটা ফটো তুলে ধরবে মুমিন বান্দার সামনে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কত ভালো কাজ করেছস, নামাজ পড়েছস ঠান্ডার দিনের মধ্যে, প্রচন্ড ঠান্ডারে। ওরে আল্লাহর বান্দা, ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে, তুই ভালো কাজ করেছস। এই দেখ জান্নাত, তুই মরতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাত দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা যখন জান্নাতের ফটো দেখবে, আল্লাহর বান্দা তার রূহটা বাইর হওয়ার জন্য অপেক্ষা করবে, ছটফট করবে। আর যে জাহান্নামী, তার রূহটা বাইর হবে না। জাহান্নামীর সামনে 500 গজবের ফেরেশতা নিয়ে আজরাইল রেডি হয়ে যায়, হাজির হয়ে যায়। আজরাইল বলে, ইয়া আইয়াতুন নাফসিল খাবিসা উখরিজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি। ওরে অপবিত্র আত্মা, ওরে নাফরমান আত্মা, আল্লাহ তোর উপর অসন্তুষ্ট, আল্লাহ তোর উপর প্রচন্ড রাগে আছেন, তুই আল্লাহর রাগের দিকে বাইর হয়ে আস। তার রূহটা একটা দৌড় মারবে, পায়ের পাতার মধ্যে চলে যাবে, একটা দৌড় মারবে, মুখের কাছে চলে আসবে, তার বডির মধ্যে দৌড়াদৌড়ি করবে, রূহ বাইর হইতে চাইবে না। নবীজি ফরমান, জাহান্নামের ফেরেশতাগুলা জাহান্নামের চাবুক দিয়ে জ্বলন্ত আঙ্গার তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিবে। জাহান্নামের চাবুক দা তাকে আঘাত করতেই থাকবে। নবীজি ফরমান, আল্লাহর বান্দার জবান বন্ধ, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, মুখটা লড়াইতে পারে না। ওই সময় সে এমন চিৎকার মারতো, তার চিৎকারে পৃথিবীর মানুষ কানের পর্দা ফেটে মারা যাইত, কিন্তু তার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। নবীজি ফরমান, সবচেয়ে সহজ মৃত্যু হচ্ছে এইরকম একটা ছাগলকে জীবিত অবস্থায় আপনি টেনে টেনে যদি তার চামড়াকে আপনি তুলে নেন, কেমন কষ্ট হইতে পারে। একটা ছাগলের জীবন্ত অবস্থায় যদি তার চামড়া ছিললে যে পরিমাণ কষ্ট হবে, এটা হচ্ছে সহজ কষ্ট। এইটা যদি সহজ কষ্ট হয়, আপনি চিন্তা করে দেখেন কঠিন কষ্ট কি হইতে পারে। আল্লাহর হাবিব বলেন, যদি বান্দা মুমিন হয়, বান্দা যদি মুত্তাকি হয়, ইমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সামনে রহমতের ফেরেশতা যাবে, 500 রহমতের ফেরেশতা যাবে। হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে যাবে, আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে যাবে। ফেরেশতা বলবে, ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, ও
উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি। ওরে আল্লাহর বান্দা, ওরে পবিত্র আত্মা, আল্লাহ তোমার উপর খুশি আছেন, তুমি আল্লাহর খুশির দিকে বাইর হয়ে আসো। আল্লাহর বান্দার সামনে জান্নাত তুলে ধরা হবে। জান্নাতে যত নাজ নিয়ামত আছে সব আল্লাহর বান্দার সামনে তুলে ধরা হবে। আল্লাহর বান্দার সামনে যখন জান্নাত দেখবে, আল্লাহর বান্দার রূহটা আস্তে আস্তে বাইর হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত দেখবে, আল্লাহর বান্দার রূহটা আস্তে আস্তে বাইর হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর বান্দা বলবে, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আইছো, প্রমাণ কি? আজরাইল বলে, রব্বুল আলামিন তোমার বান্দা প্রমাণ চায়, কি প্রমাণ দিব? আল্লাহ বলে, আজরাইল তোমার নামটা, আমি আল্লাহর নামটা তোমার হাতের গাঁথার মধ্যে লিখে নাও। আজরাইল কি করবে? আল্লাহর নামটা হাতের গাঁথার মধ্যে লিখবে, আল্লাহর বান্দার সামনে তুলে ধরবে। আল্লাহর বান্দার জানটা, রূহটা আস্তে আস্তে বাইর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাজিরিন, পৃথিবীর মধ্যে কেউ থাকবো না। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি, জীবন দিয়েছি, আমি দেখতে চাই কারা ভালো কাজ করে, আমলে সালেহ করে। আমলে সালেহ করবেন, তার প্রতিদান হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটি মানুষের মরণ লেখা আছে, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে। যে সময় তার মরার লেখা আছে, ওই সময় সে কিন্তু মরবে। আল্লাহর একজন বাদশা, বিশাল শান সৈকত, অনেক ক্ষমতার মালিক, টাকার মালিক, অস্ত্রের মালিক। বাদশা বাজার করবে। বাজার করার জন্য দ্রুতগামী একটা ঘোড়ার উপর সোয়ার হইল। তার ডানে মানুষ, বামে মানুষ, সবাই করতালি দিচ্ছে। বাদশাকে নিয়ে রওনা হইল। বাদশা ঘোড়া নিয়ে রওনা হলেন। এমন সময় একজন ভিখারি সামনে দাঁড়িয়ে বলতেছে, বাদশাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বাদশাহ, আমাকে সামান্য সময় দাও, তোমার সাথে কিছু আলাপ আছে, কিছু মিটিং আছে। বাদশাহ বলল, আমি বাজার করব। বাদশাহ ছিল অহংকারী বাদশাহ। সে বলল, আমি বাজার করব, তোমার মতো ভিখারিকে সময় দেওয়ার মতো আমার সময় নাই, সরে যাও, দূর হয়ে যাও। ভিখারিকে সরাইয়া দিল। আরো সামনে গেল, দেখা গেল ভিখারি সামনে দাঁড়িয়ে আছে। বাদশাহ আসসালামু আলাইকুম, আমাকে সামান্য সময় দাও। বাদশাহ কি করল? এবারও ভিখারিকে তাড়িয়ে দিল। বাদশাহ রওনা হয়ে গেল। যেমন ধরেন দেবপাড়া বাজার যাবে। বাদশাহ যখন বাজারের মধ্যে প্রবেশ করবে, এমন সময় দেখা গেল ভিখারি বাজারের মেইন গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। ভিখারি বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বাদশাহ, আমাকে সামান্য সময় দাও, আমি সামান্য তোমার সময় নষ্ট করব, কিছু কথা আছে। বাদশাহ বলতেছে, ভিখারি রে, আমি প্রথমবার তোমাকে তাড়িয়ে দিলাম, দ্বিতীয়বার তাড়িয়ে দিলাম, তুমি কে? আমি তো দ্রুতগামী ঘোড়া নিয়ে আসলাম, তুমি হেঁটে হেঁটে কেমনে আমার সামনে চলে আসলে? তোমার পরিচয় দাও। ভিখারি বলতেছে, বাদশাহ রে, ওরে বাদশাহ, তুমি মনে করেছো আমি দুনিয়ার সাধারণ ভিখারি? ও বাদশাহ, তুমি শুনে নাও, আমি দুনিয়ার সাধারণ ভিখারি নয়, ভিখারি নয়, আমি তোমার মালাকাল মাউত। আমি তোমার মালাকাল মাউত। যখন মালাকাল মাউত বলেছে, সাথে সাথে যার শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক ছিল, পোশাক চেঞ্জ হয়ে গেছে। এবার দেখা গেল বিশাল বড় বডির অধিকারী একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার মাথা আসমানে, পাও জমিনে। এবার বাদশাহ শরীরের মধ্যে খিচুনি শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, বাদশাহ কাঁপতেছে। বাদশাহ বলতেছে, মালাকাল মাউত, তুমি যেহেতু আমার সামনে হাজির হয়ে গেছো, ও মালাকাল মাউত, আমার মনে হলো আমি দুনিয়ার মধ্যে থাকবো না। ও মালাকাল মাউত, আমাকে সামান্য সময় দাও। মালাকাল মাউত বললেন, বাদশাহ রে, তোমাকে সময় দেওয়া হবে না। ও বাদশাহ, তোমার কাছে আমি তিনবার সময় চেয়েছি, আমাকে সময় দাও নাই, এখন তোমাকে সময় দেওয়া হবে না। এবার মালাকাল মাউত বলল, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
বাদশা যার মরণ যেই জায়গার মধ্যে লেখা ওই জায়গার মধ্যে সঠিক টাইমে ঠিক টাইমে তার রূহটা কিন্তু কবজ করা লাগে। বাদশা তোমার সময় নাই, তুমি রেডি হয়ে যাও। এই বলে বাদশা গোড়া থেকে নামতে পারে না, তার ডানটা কবজ করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিন, মরণ লেখা যেই জায়গার মধ্যে আপনার মরণ লেখা ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আপনার মরণ হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেই জায়গায় তোমার মরণ লেখা ওই জায়গায় আপনি হাজির হবেন। মরণ আপনার সাথে মুলাকাত করবে। যখন মরণ আপনার সাথে মুলাকাত করবেন আপনি কিন্তু পৃথিবীর মধ্যে থাকতে পারবেন না। সবাই মরা লাগবে। আমরা মনে করি মরবো না, এখনো দাড়ি পাকে না, চুল পাকে না। ভাই, কত যুবক মারা যায়, কত কাঁচা দাড়িওয়ালা মারা যায়। অনেক সময় দেখা যায় একজন রোগী ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে আপনি 3 মাসে বেশি বাঁচবেন না। দেখা যায় রোগী কিন্তু আছে, ডাক্তারের খবর নাই। ও ভাই, আমরা বেমালুম হয়ে গেছি, দুনিয়ার মুহে পড়ে বেমালুম হয়ে গিয়েছি, সম্পদের মায়ায় পড়ে আখিরাতকে ভুলে গিয়েছি। অথচ আমার জন্য জঙ্গলের বাস অপেক্ষা করছে, আমার জন্য কাফন দোকানের মধ্যে রেডি আছে। আমি জানি না আমার জন্য খবরের কীট পতঙ্গ অপেক্ষা করছে, আমি কিন্তু জানি না, আমি বেমালুম। এই জন্য নবীজি বললেন যে মরণকে বেশি বেশি করে স্মরণ করো। যত বেশি মরণকে স্মরণ করবা তত বেশি তুমি মুত্তাকি হইতে পারবা। মরণের প্রতি তোমার ডর লাগবে। আর যার অন্তরে মরণের ভয় আছে ওই লোকটা কখনো অপরাধ করতে পারে না, পাপের কাজ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কি না? হাজরিন, আমরা মরণকে স্মরণ করব। নবীজি ফরমান মরণকে স্মরণ করো। যদি মরণকে স্মরণ করো জাহান্নাম বরণ করা লাগবে না। নবীজি ফরমান কবর এমন একটা জগৎ তোমরা কিন্তু জানো না। কবর কারোর জন্য জান্নাতের বাগান হতে পারে, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হইতে পারে। নবীজি ফরমান কবর এমন জোরে চাপ মারবে হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। কবরে মানুষ এমন জোরে চিৎকার মারবে তার চিৎকার পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়ে যাবে। এমন জোরে চিৎকার মারবে তার চিৎকার মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পারবে। হাজরিন, আমরা যেন কবরে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ভাইয়ের আমার, আমরা সবাই মরব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই মরা লাগবে। কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না, কেউ মরণ থেকে রেহাই পাবে না, সবাই মরা লাগবে। নবীজি ফরমান যখন কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার ভালো আমল এসে, যুবকের সুরত নিয়ে সুন্দর একজন যুবক এসে বলে আল্লাহর বান্দা উক্তুবু আমালাল্লাযিনা আমালতা ফিদ দুনিয়া, আল্লাহর বান্দা তুমি লিখতে শুরু করো। আল্লাহর বান্দা বলবে কি লিখবো? কাইফা উক্তুব, কেমনে লিখবো? বললেন তোমার আঙ্গুলটাকে তুমি কলম বানাও। আল্লাহর বান্দা বলবে আমার আঙ্গুলকে আমি কলম বানাইলাম, এরপর কি করব? কালি পাবো কোথায়? আল্লাহর বান্দা ফেরেশতা বলবে ওরে আল্লাহর বান্দা আঙ্গুলকে তুমি কলম বানাও, তোমার মুখের লালাকে তুমি কালি বানাও। মুখের লালাকে কালি বানানো হবে। এরপর আল্লাহর বান্দাকে ফেরেশতা কাফনটা ছিঁড়ে দিবে, কাফনের মধ্যে লিখতে থাকো। আল্লাহর বান্দা লিখবে সকাল বেলায় উঠে ফজরের নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, হজ করেছি, রোজা রেখেছি, দান করেছি, সদকা দিয়েছি। লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আল্লাহর বান্দার আমলনামায় কাগজটা ভরপুর হয়ে যাবে। ফেরেশতা কি করবে? বলবে হালান সাহলান, পরে আল্লাহর বান্দা উত্তম আমল করেছো, ভালো কাজ করেছো। আল্লাহর বান্দার গলার মধ্যে যেই রকম একটা কনের গলার মধ্যে হার পরানো হয় এই রকম তার গলার মধ্যে পরাইয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আমলনামাটাকে গলার মধ্যে সুন্দর করে পরাইয়া দেবে। যদি গুনাহগার হয়, নাফরমান হয়, ফেরেশতা বলবে উক্তুব আমালাল্লাযিনা আমালতা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যত আমল করেছো তুমি লিখতে শুরু করো। নাফরমান বলবে কি লিখবো?
সারা জীবন তো ভালো কাজ করি নাই, নামাজ পড়ি নাই, সারা জীবন ইসলামের শত্রুতা করেছি, ইসলামের বিরুদ্ধতা করেছি, কি আর লিখবো? ফেরেশতা ধমক দিবে, লেখো। সে বলবে কেমনে লিখবো? কলম নাই। বলবে তোমার আঙ্গুলকে কলম বানাও, মুখের লালাকে খালি বানাও, এই নাও কাফন ছিঁড়ে দিলাম, লিখতে থাকো। আল্লাহর বান্দা লিখবে জিনা করেছে, মদ খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, লিখতে থাকবে। আল্লাহর বান্দা লজ্জা পাবে, লিখতে চাইবে না। ফেরেশতা ধমক দিবে, আঙ্গুলের মধ্যে চাপ মারবে, আঙ্গুল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। লিখতে চাইবে না। লেখা হবে তার আমলনামাটাকে তার গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। যেই রকম একটা অপরাধের গলার মধ্যে ফাঁস লাগানো হয়, এইরকম পেঁচাইয়া দেওয়া হবে। এরপর মুনকার নাকির ফেরেশতা আসবে, এসে বলবে মা রব্বুকা, তোমার রবকে? আপনারা বলেন আমাদের রবকে। আল্লাহর বান্দা যদি নাফরমান হয়, লা আদরি, আমি জানি না, আমি চিনি না রবকে, আমি চিনি না। আল্লাহর বান্দা যদি নেককার হয়, সে বলবে ফেরেশতারে তোমরা আমাকে বলছো আমার রবকে, তোমরা শুনে নাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব আল্লাহ। এরপর বলা হবে তোমার ধর্ম কি? আল্লাহর বান্দা বলবে ইসলাম। আমার রাসূল একটা চেহারা মুবারক, একটা ফটো তুলে ধরা হবে, ইনি কে? হাজার রাজুল, ইনি কে? মুমিন বান্দা বলবে ইনি তো আমার নবী, কামলিওয়ালা নবী, ইনি আমার মদিনার কামলিওয়ালা নবী, যেই নবীর নাম জীবনে আমরা কতবার শুনলাম, কিন্তু মদিনাওয়ালার নবীরে একটা বড় দেখলাম না। আজকের মাহফিলে আমরা দোয়া করব, আল্লাহ মদিনাওয়ালার নবীরে আমাদের প্রত্যেকের স্বপ্নযুগে দেখাইয়া প্রত্যেকের কলিজার আগুন তুমি ঠান্ডা করে দিও। চিল্লায় পড়েন আমিন। হাজিরিন, পরিচয় দিয়া দিবে। ফেরেশতা বলবে আহলান সাহলান। তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, ডান দিকে একটা জানালা খুলে দেওয়া হবে, জান্নাতি নিয়ামত বাতাস তার কবরের মধ্যে আসতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যদি নাফরমান হয়, সে বলবে আমি চিনি না নবী, আবার কে? নবীর চেহারা মুবারক, ফটো মুবারক তুলে ধরা হবে, ইনি কে? সে বলবে আমি চিনি না, সারা জীবন ওনার বিরোধিতা করেছি, ওনাকে মানতাম না, ওনাকে গালি দিতাম না, আমি হচ্ছি ফেরাউনের উত্তরসূরি, আবু জেহেলের খালাতো ভাই, আমি চিনি না, কারণ ইসলামকে বাস দিয়েছি, নবীর বিরোধিতা করেছে, এই জন্য নবীকে চিনে না। হাজরিন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুপারিশ ছাড়া, ওনার শাফায়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবী পৃথিবীর মধ্যে এসেছিলেন, তাওহীদের রিসালার দাওয়াত দিয়েছিলেন। যারা নবীর দাওয়াত গ্রহণ করেছে, আঁকড়ে ধরেছে, তাদের নাম স্মরণ করে ইতিহাসের পাতার মধ্যে আল্লাহ তুলে দিয়েছে। এরা দুনিয়ার মধ্যে সফল হয়েছে, আখিরাতে তারা সফল হয়ে গেছে।